মুসলিমদের প্রিয় নবী হযরত মুহাম্মদকে নিয়ে কটূক্তি মন্তব্য করতে বিক্ষুব্ধ হয়ে ওঠে মুসলিম সমাজ। এর তীব্র নিন্দা জানিয়েছে মুসলিমদের বিভিন্ন সংগঠন। নবীজিকে নিয়ে কোনো কুমন্তব্য ওনারা কোনো মতেই মেনে নিতে পারছেন না, যার ফলে বিজেপির নীতিশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ ও তাদেরকে গ্রেপ্তারের দাবিতে মুসলিমদের মুম্বাই শহর দখল অভিযান শুরু হয়। বিভিন্ন রাজ্য থেকে কয়েক সহস্র গাড়ি মুম্বাইমুখী রওনা দিয়েছে। পরিস্থিতি কোনো মতেই যেন বিগড়ে না যায়, তার জন্য সর্বদাই সজাগ রয়েছে মুম্বাইয়ের আইন শৃঙ্খলা বাহিনী। বহিরাজ্য থেকে আগত গাড়িগুলিকে আটকে দেওয়ার জন্য মুম্বাই শহরে প্রবেশদ্বারে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মূলত বহিরাজ্য থেকে আগত ওইসব গাড়িকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর মাঝেও বর্তমানে সেখানে কয়েক লক্ষ লক্ষ মানুষ জমায়েত। মানুষের ভিড়ে গোটা মুম্বাই শহর এক পর্যায়ে স্তব্ধ। শহরের অলিতে গলিতে পর্যন্ত যানজট। জানা গেছে বিজেপির নীতিশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই পদযাত্রা কর্মসূচি। পুলিশ জানিয়েছে, মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতেও যানজটের সৃষ্টি হয়েছে। শত শত গাড়ির র্যালিতে অংশ নেয় এমন ঘটনা ঘটেছে। অল ইন্ডিয়া মজলিস ই ইতিহাদুল মুসলিমিন দলের সেবক সংঘ সদস্য ইমতিয়াজ জলিল রোড মার্চ থেকে রামগিরি মহারাজ এবং নীতিশ রানকে গ্রেপ্তারের আহ্বান জানান। এছাড়া ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। পুলিশের জয়েন্ট কমিশনার সত্যনারায়ণ চৌধুরী বলেন, পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হয়েছে। তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়েছে ঘটনাস্থল ত্যাগ করার জন্য। এই বিক্ষোভে প্রায় কয়েক হাজার গাড়ি অংশ নেয়। ইতিমধ্যে কয়েক লক্ষ মুসলিম জনতা দখল নিয়েছে মুম্বাই শহর। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।